উজানে ঢলে সিরাজগঞ্জে বাড়ছে যমুনা নদীর পানি। গত ২৪ ঘন্টায় এই নদীর পানি ২৩ সেন্টিমিটার বেড়েছে। তারপরও শহর রক্ষাবাদ পয়েন্টে নদীর পানি বইছে বিপদসীমার নিচ দিয়ে। এদিকে যমুনার পানি বৃদ্ধির হার কমেছে বলে জানায় স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। পানিতে তলিয়ে গেছে নিম্নাঞ্চলের শাকসবজি ক্ষেত। কুড়িগ্রামে নদ নদীর পানি কমে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তিস্তা নদীর পানি ভোরে কাউনিয়া পয়েন্টে বিপদসীমার ৩৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। এছাড়া কমেছে দুধকুমার ও ধরলার পানি। নিম্নাঞ্চলের ফসলের ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। নীলফামারীতেও কমেছে বিভিন্ন নদ নদীর পানি। এ বিষয়ে আরো জানাতে সিরাজগঞ্জ থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিরুল ইসলাম সঞ্চয়। সঞ্চয়, উত্তরাঞ্চলে তো নতুন করে আবার বন্যার কথা শোনা যাচ্ছে, তো পানি বৃদ্ধির বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? দর্শকদের যেরকমটা বলছিলাম যে যমুনার পানি কিছুটা কমেছে, তো পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা কি বলছেন এই বিষয়ে জানাবেন। মারফি, আপনি যেমনটি বলছিলেন, আসলে উত্তরাঞ্চলের বিভিন্ন নদ নদীর পানি কমলেও কিন্তু সর্বশেষ ২৪ ঘন্টায় সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এ সময় সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে ২৩ সেন্টিমিটার। একই সাথে সিরাজগঞ্জের কাজীপুর মেঘায় ঘাট পয়েন্টেও কিন্তু নদীটির পানি ১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এই মুহূর্তে আমি রয়েছি সিরাজগঞ্জের ২ নং ক্রসবাত এলাকায়। এই পয়েন্টটিতে কিন্তু যমুনা নদীর পানি এই মুহূর্তে বিপদসীমার ২.২০ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তো আসলে পানি কি বৃদ্ধির যে হার সেটিও কিন্তু অনেকটা কমে এসছে। আজকে আমরা সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে পানি বৃদ্ধি হার যে ভাবে কমেছে, হয়তো পানি বৃদ্ধিও হয়তো বন্ধ হবে আগামী ২৪ ঘন্টার মাঝেই, যার ফলে তারা আসলে সিরাজগঞ্জের যে যমুনা নদীর তীরবর্তী এবং নিম্নাঞ্চলের মানুষেরা রয়েছেন তাদেরকে বন্যা আতঙ্কে না ভোগার জন্য আহ্বান জানিয়েছেন এবং তারা জানিয়েছেন যে আসলে সিরাজগঞ্জে বন্যার কোনো পানি বৃদ্ধি পেলেও বন্যার কোনো আশঙ্কা নেই। আরেকটি বিষয় মারফি, গত ১ সপ্তাহ যাবত যে টানা বর্ষণ হয়েছে, এই বর্ষণে কিন্তু সিরাজগঞ্জের প্রায় নিম্নাঞ্চলের প্রায় ৪২৮ হেক্টর ফসলি জমির যে উঠতি ফসল শাকসবজি এগুলো কিন্তু নিমজ্জিত হয়েছে, যার ফলে কিন্তু কৃষকেরা একটি ক্ষয়ক্ষতির মধ্যে পড়েছেন। এছাড়া আরেকটি বিষয় যে সিরাজগঞ্জে কিন্তু যমুনা নদীর পানি এই বাড়া কমার কারণে কিন্তু সিরাজগঞ্জের বেশ কয়েকটি পয়েন্টে এই মুহূর্তে যমুনা নদীর ভাঙন অব্যাহত রয়েছে। যদিও পানি উন্নয়ন বোর্ড থেকে বলা হচ্ছে যে এই ভাঙন রোধে কাজ চলমান রয়েছে। তো আসলে এই ছিল আমার কাছে সিরাজগঞ্জ থেকে পানি বৃদ্ধির সবশেষ খবর। সঞ্চয়, ধন্যবাদ আপনাকে।